আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে আর পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার সবচেয়ে পছন্দের একটি আচার রেসিপি বলা যায়। এই রেসিপিটি খেতে যে কতটা টেস্টি হয়, যদি আপনারা বানিয়ে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। এই সিজনে আম শেষ হয়ে যাওয়ার আগেই অনুরোধ করছি একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি এটার টেস্ট আপনার মনকে জয় করে নিবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি নিয়ে নিচ্ছি 6টা বড় সাইজের আম। এখানে আমের যে সাইজ সেটা কোনো ম্যাটার না, আমের মধ্যে যে আটি থাকবে সেটা যেন পরিপক্ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই যখন আপনারা মোরব্বা বানাবেন তখন খেয়াল রাখবেন যেন আমটা খুব শক্ত হয়, না হলে মোরব্বা কিন্তু ভালো হয় না, গলে যায়। এবার আমি আমগুলোকে একটি পিলারের সাহায্যে ভালো মতন ছুলে নিব এবং ছুলার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে। এবার আমি মাঝখান থেকে ভাগ করে নিব। আপনারা এই কাজটা বটির সাহায্যে করবেন, কারণ এখানে ছুরির সাহায্যে এই কাজটা করা খুবই কষ্টদায়ক, কারণ আমের আটিটা বেশ অনেকটাই শক্ত হয়, সেক্ষেত্রে হাতটা স্লিপ করে যেতে পারে। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই আমগুলোকে ভালো মতন কেচিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে করে আমি কেচিয়ে নিয়েছি। সব আমগুলোকে আমি এখানে কেচে নিয়েছি। যতটা ভালোভাবে এখানে আমগুলোকে কেচে নেওয়া হবে, মোরব্বাটা খেতে ঠিক ততটাই মজাদার হবে। আমের এদিক ওদিক দুই সাইডই ভালো মতন কাঁটা চামচের সাহায্যে কেচে নিতে হবে। এবার আমি একটি পাত্রে হাফ কাপের মতন পানি নিয়েছি। এর মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ চুন দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব। এই চুনের পানিটা দিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে করে আমের যে কষ ভাব রয়েছে সেগুলো বেশ অনেকটাই কমে যায় এবং আমটা অনেকটা শক্ত হয়ে যায়, যাতে করে আমটা রান্না করার সময় ভেঙে না যায়। এই যে এবার একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে এখানে আমি চুনের পানিটা আমের মধ্যে দিয়ে দিব এবং আরো বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে এখানে আমগুলোকে ভিজিয়ে রাখবো। একদম ডুবো ডুবো করে এখানে ভিজিয়ে রাখবো আমগুলোকে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের কাছে চুন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন অথবা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে পুরো রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে, বেশ অনেকটাই একরকম ইফেক্ট পাবেন। আমি এই আমগুলোকে চুনের পানি দিয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি চুনের পানিটাকে ফেলে দিয়ে এই আমগুলোকে বেশ অনেকবার করে ধুয়ে নিয়েছি। যে পর্যন্ত না আমের থেকে পানিটা একদম পরিষ্কার বের হয়েছে সেই পর্যন্ত ধুয়ে নিয়েছি। এবার আমি মোরব্বা বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। অন্য সব আচারের থেকে কিন্তু মোরব্বাতে বেশ অনেকটা পরিমাণে চিনি লাগে। এবার এলাচ দিয়ে দিচ্ছি 5টা, দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে নিজেদের স্বাদ মতন। 1 কাপের চেয়ে কিছুটা কম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা কম করে দেওয়ারই চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমগুলো খুব বেশি সেদ্ধ হয়ে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এবার আমি মিডিয়াম আঁচে এটাকে জাল করে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা সম্পূর্ণ গলে এরকম একটা শিরা তৈরি হয়ে যাবে, এর মধ্যে আমি সে আমগুলো দিয়ে দিব। আমগুলোকে দিয়ে আমি ভালো মতন শিরার সাথে মিশিয়ে নিব এবং চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমগুলোকে স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হতে এখানে 20 থেকে 25 মিনিটের মতন সময় লাগবে। এ পর্যায়ে শিরাটাও দেখতে পারবেন বেশ অনেকটা পরিমাণে আঠালো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা ইউজ করলে খুবই ভালো ফ্লেভার আসে, তবে এটা সম্পূর্ণই অপশনাল। চুলায় থাকা অবস্থায় শিরাটা বেশ অনেকটা পাতলা দেখালেও এরপর যখন ঠান্ডা হবে অনেকটাই ঘন হয়ে যাবে এবং আমগুলো বেশ অনেকটা পরিমাণে শিরা সোপ করে নিবে। এই যে দেখুন, এখানে আমার আমগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে আমের মোরব্বাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর একটুও ভেঙে যায়নি। যারা আগে একবারও মোরব্বা বানাননি তারা হুবহু এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি সকলেরই খুব পছন্দ হবে। এই মোরব্বাটা কখনোই বানানোর সাথে সাথে খেতে যাবেন না, অবশ্যই 1 দিন বা 2 দিন পরে খাবেন। যত বেশি পুরনো হবে তত এটার টেস্ট আরো বাড়বে, তত বেশি মোরব্বাটা শিরা সোপ করে নিতে পারবে। এই যে দেখুন, আমি 1 দিন পরের অবস্থা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর কালার হয়েছে এবং বেশ অনেকটা পরিমাণে শিরা সোপ করে নিয়েছে। এই মোরব্বাটা যদি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে চান, সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে শিরা সহই ভরে রেখে দিয়ে খেতে পারবেন সারা বছর
বছরের জন্য, আর যদি বাইরে রাখেন সেক্ষেত্রে 1 মাসের মতন ভালো থাকবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।